ওয়াশিংটনের একটা সিদ্ধান্ত তাতেই তেহরানের সিংহের হুঙ্কার। না ফিফা না আমেরিকা কাউকে পাত্তা দিচ্ছে না ইরান। দেশের মর্যাদাতে তারা আপোষহীন জাতি প্রমাণ করছে বিশ্ব বুকে। ফলাফল নড়েচড়ে বসেছে ফিফা। এক ইরানের কারণে ভেস্তে যেতে পারে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাদের সব পরিকল্পনা। আমেরিকা ইরানের এই দ্বন্দ্বে না জানি ফিফা বিশ্বকাপই পণ্ড হয়, যাকে বলে বাটারফ্লাই ইফেক্ট। প্রশ্ন হচ্ছে, বলুন তো এই ইরান ভয় পায় কাকে? তারা ফিফার অধীনে ফুটবল খেলবে, অথচ ওই ফিফাকে দিচ্ছে চোখ রাঙানি। আবার আমেরিকা বিশ্বকাপের আয়োজক দেশ, সেই আমেরিকাকে বলছে তোমাদের সিদ্ধান্ত মানি না। এ যেন বুক ভরা সাহস ইরানিদের। ঘটনার সূত্রপাত অনেক আগে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল তাদের নীতিবিরোধী এমন কাউকে ভিসা দেবে না। জবাবে ইরান জানিয়ে দিয়েছিল তাহলে তারা বিশ্বকাপে যাবে না। তবুও দেশের মর্যাদাতে কারোর সঙ্গে আপোষ করবে না। শুরু হয় বাঘে সিংহের লড়াই। কে জিতে? আমেরিকার নীতি নাকি ইরানিদের সাহস মর্যাদা? এই দুয়ের মাঝে মহাবিপদে পড়ল ফিফা। ইরানকে বারবার তোষামোদী করতে শুরু করে, কিন্তু ইরান ফুটবলের বীররা তাদের সিদ্ধান্তে অনড়। শেষ পর্যন্ত ফিফা ইরানের শর্ত মেনে নিল। কিন্তু বিশ্বকাপের বাকি যখন আর মাত্র 4 দিন, তখন পরিস্থিতি আবারও উত্তপ্ত। দলের 14 জনকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কি ভাবলেন আমেরিকার নীতি জিতে গেল, ইরান হেরে গেল? না, ইরান তাদের খেলা দেখিয়ে দিচ্ছে। ফিফাকে স্পষ্ট করেছে খুব দ্রুত ভিসা সমস্যার সমাধান না করলে তারা বিশ্বকাপ থেকে সরে আসবে। এখানে উঠছে প্রশ্ন, সঠিক সময়ে বিশ্বকাপ মাঠে গড়াবে তো? কারণ শেষ মুহূর্তে মর্যাদার প্রশ্নে আপোষহীন থেকে ইরান যদি নিজেদেরকে সরিয়ে নেয়, তাহলে এই মুহূর্তে তাদের বিকল্প দল তৈরি করাও তো সম্ভব নয়। তখন বিশ্বমঞ্চে জি গ্রুপের ম্যাচগুলো কিভাবে মাঠে গড়াবে? তাই প্রশ্ন থেকে যায়, সঠিক সময়ে বিশ্বকাপকে তাহলে মাঠে গড়াচ্ছে না? এ যেন তুচ্ছ ঘটনা থেকে বড় এবং অপ্রত্যাশিত ঘটনার সৃষ্টি। এক কথায় বাটারফ্লাই ইফেক্ট।